তার মতো লুচ্ছা বদমাইশ এই দুনিয়া জমি একজন নাই। যদি আমি তাকে পারতাম জব করে দিতাম, যদি আপনাদের মতন কাজ করতাম তাকে আমি সাথে সাথে জব করে দিতাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তার মানে তার তার 5টা মেয়েকে শেষ করে দিতেছে। তার 2টা মেয়ে বিয়ে দিছে, 2টা জামাই নাতিপুতি। মানে সারা দিন শুধু রোগের ওষুধ দেয়া, পাতলা পায়খানা, বমি, জ্বর, কাশ, ঠান্ডা। তাকে খানা খাইতে দিতেছে না। তাকে খানা খাইতে দিতেছে না, যদি খানা লোকমাটা দেয় না, ছোটটার ওই অবস্থা হুজুর, লোকমা দিয়ে না সে এই লোকমাটা দিতে গেল, আপনার কি হয় জানেন, সাথে সাথে মানে কি করে নাম পিন্ডা দেয়। তার সাথে সাথে আগুন দেয়, মানে পুরো শরীরে পাইতে মাথা পর্যন্ত আগুন দেয়। কত হুজুর কাজ করতে একদম দুর্বল হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? যে আপনার ইনফরমেশন গুলো আমাকে দেন, অনুযায়ী কাজ করবো। ওই সময় ব্যস্ততার কারণে এখন পরিপূর্ণ সময় নিয়ে নিছি। ইনশাআল্লাহ 3টা, আমার 3:45 বাজে। দেখি ইনশাআল্লাহ কতক্ষণ সময় নিয়ে কাজ করতে পারি। বলেন কি ইনফরমেশন গুলো দেন, কোথায় কি হয়েছে বিস্তারিত একটু বলেন, কেমনে কি হয়েছে। তার পাশে মানে শাশুড়ি, জানেরা, তার স্বামী, সবাই তার প্রতি বিরক্ত। মানে এই মহিলার স্বামী, জামাই, শ্বশুর বাড়ি অর্থাৎ সবাই ওনার প্রতি অসন্তুষ্ট। একটু জোরে বলেন, বলেন যে সে কোনদিন কিন্তু বেপথে কোনো চলাফেরা করে, ঠিক আছে, সে সময় কোরআন হাদিসে থাকতে চায়, তাদের চেয়ে ভালো লাগে না। যে পর্দায় থাকতে চায় তাদের চেয়ে ভালো লাগে না। তারপর মানে তাদের তাবিজ করে তার শাশুড়ি করছে করতো। তারপরে তার স্বামী একদিন অসুস্থ হয়েছে, মানে প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে গেছে, এরকম বাড়িতে আসছে। তারপর আমি বলতেছে যে আমার প্রস্তাব পায়খানা হইতেছে না, প্রস্তাব পায়খানা হইতেছে না, কইতেছে কি জানি আমার অশান্তি লাগতেছে। তারপরে আমি কি করলাম, আমি আল্লাহ কাছে নামাজ পড়া ওনার জন্য, ঠিক আছে, শুধু আল্লাহর কাছে এতটুকু বলছি যে আল্লাহ আপনি তার প্রস্তাব পায়খানা একদম ক্লিয়ার করে দেন মিনিটের ভিতরে, সাথে সাথে। আপনার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাত। ওনার নাম কি? মোহসেনা। আচ্ছা, যে এখন বলেন। তার মানে উনিও মহিলা আছে, যিনি উনিও মহিলা, মোমিনজিন। আচ্ছা, যে বলেন। জান্নাত বলেন। সাথে সাথে প্রস্তাব পায়খানা হয়েছে, হয়তো হুজুরেরই তার স্বামীর পাশে। তারপর আপনার মানে ভালো কথাও বলা যায় না, খারাপ কথাও বলা যায় না, ঠিক আছে, ঠিক আছে। তাদের যে ফ্যামিলিটা না মানে অদ্ভুত লাগতো, ঠিক আছে। আসলে ওদের মানুষই কোনো কিছু করে না, ঠিক নেই। মানুষ আমি মনে করি সবাই যে ভালো, ঠিক আছে, থাকার কারণে এরকম করে, ঠিক আছে। সবসময় আমি বলতাম যে তারা এরকম করে কেন, ঠিক নেই, এরকম থাকতাম। তো আমি সবসময় ভালো চলাফেরা করার ক্ষেত্রে তারা এই পাশে লাগাইতো পাশে লাগছে, বুঝছেন। তারপর স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লাগে, কোনো পুরাটা ফ্যামিলির মধ্যে একটা গন্ডগোল লাগে রে। সে বাপের বাড়ি তো যাইতে না, মানে মানে এদিকেও গন্ডগোল লাগে রে, মানে সবসময় এরকম লাগে রে। আর তার নজর কি জানেন, শুধু খারাপ পথে রাখতে চায়, তার স্বামীকেও তার থেকে খারাপ পথে রাখতে চায়। তারপর তার স্বামী বাড়িতে থাকলেও তার কাছে দিতে চায় না, মানে তাকে ক্ষতি করে, ঠিক আছে। এরকম অবস্থা করে স্বামী স্ত্রীর কোনো ইয়ে নেই, ঠিক আছে, এরকম অবস্থা করে। এই অবস্থাগুলো কে করে? খারাপ জিনিসগুলো করে। আচ্ছা, এরা আসছে কোথা থেকে? আমি নিজে হুজুর জানি না। এটি বাড়িতে একটা রেন্টি গাছ আছে, এই রেন্টি গাছটা কাটার ক্ষেত্রে আমি চালানো কোনো কাজ করি না। আচ্ছা, মানে বাড়িতে একটা রেন্টি গাছ ছিল, ওই গাছটা কেটে ফেলছে। গাছটা কাটছে তখন তার আচ্ছা, ওই তার মানে ওই রেন্টি গাছ থেকে কাটার পরে তখন থেকে সে অসুস্থ। তার মানে রেন্টি গাছে কিছুটা সমস্যা আগের থেকেই অসুস্থ। হ্যাঁ, আগের থেকে অসুস্থ। ওর শ্বশুরের এরকম খারাপ ছিল আলগা। তারপর আপনার চালান দিছে অন্য কবিরা জানি না, হুজুরাই না আর কি পাশের। তারপরে এই দিনে তার ঘরের ভিতরে ঘরের ভিতরে এরকম আগুন দিয়ে চালাই দিছে। এরপর আপনার বাড়ির পাশে ইয়া গাছ আছে, বাঁশ গাছ, তো ওইখানে এই আগার ভিতরে এই পেশে এই শুরু হয়েছে। বুঝছেন, এখন আপনার দিয়ে একটু দেখেন তো চালান দিয়া যে কি আসলে আবার বাড়ির সবাই তো শত্রু, তার পাশে চালান করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু কবিরা কিন্তু 24 ঘন্টা দৌড় করে, সে কিন্তু যায় না, ঠিক আছে। আমরাও তোর কোনো চালায় না, কোনো কাজ করি না। হাদিসে একটু পানি পরাই দেয়, যারাই দেয় শুধু এতটুকু কাজ করে। তাদের একটু সমস্যা দেখি আমির মাধ্যমে একটু। মানে আপনার মুমিন কয়জন আছেন?
আমরা হ্যাঁ। 8 জন আছি, কজন? 8 জন। 5 জন। আপনার নাম 8 জন, জানলাম। 8 জন। 8 জন, 8 জন। মাশাআল্লাহ। 8 জনের মধ্যে আপনার পুরুষ কজন, মহিলা কজন? 4 জন আছে আল্লাহর বান্দা। 60 জন আছে পুরুষ, 60 জন হলে? মানে আমরা যেটা একটু জঘন্য না পারি, হ্যাঁ। তো আল্লাহর বান্দা একটু উছিলা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না বলছি কি আপনার কি মুমিন 8 জনই কি মহিলা নাকি? 4 জন পুরুষ 4 জন মহিলা। 4 জন পুরুষ, 60 জন মহিলা। আচ্ছা জি। আচ্ছা, ওকে, আচ্ছা আর ধন্যবাদ। একজন পুরুষ, ওইটা তো আপনার সাথে কথা বললে। একজন না, 4 জন পুরুষ। না না, অমুসলিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন এটা তো ওটা তো ও, অন্য। আচ্ছা, ওটা। ওটা পরে। আচ্ছা পুরুষের, তাদেরকে জবাববন্দি চেষ্টা করবেন লওয়ার জন্য যে কি কেন ক্ষতি করতেছে। আচ্ছা আচ্ছা, সেটা আমি আগে নিব। আচ্ছা, মুমিন একজন পুরুষকে স্মরণ করেন তো জান্নাত পেন, যে একটু ভালো জানতে পারে এমন একজন ব্যক্তি কিনা, ডাকবেন। ওদের দিয়ে এরকম দুর্বল করছে। আচ্ছা, আমি আপনাদের ফুল শক্তি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। কি নাম আপনার? আব্দুল সালাম। ও সালা, সুন্দর নাম। সালাম অর্থ শান্তি। সুন্দর সুন্দর নাম। আসসালামু আলাইকা ইয়া মানিত্তাবাল হুদা। মানিত্তাবাল হুদা, কোনটা? সালামু আলা মান ইত্তাবা'আল হুদা। সালামুন আলা সালামু আলা মান ইত্তাবা'আল হুদা। মানিত্তাবাল হুদা। আচ্ছা, যাও, সুন্দর নাম। আচ্ছা সালাম ভাই, জি, একটু ইনফরমেশন জানতে চাই, কারণ আমি অ্যাকশনে যাব পরে। এই মেয়েটার সাথে আসলে কি সম্পর্ক এবং কি কি ক্ষতি করছে জিনরা, এবং এই দিনটা কি তারা স্বেচ্ছায় আসছে নাকি কোনো ব্যক্তির চালানের মাধ্যমে আসছে, নাকি ওর বাড়িতে একটা রেন্ডি কাজ কাটার পরে আসছে, একটু আমাদেরকে এটা ইনফরমেশন। কাটার পরে তার সাথে আক্রমণ আগে এই গাছ থেকে কিন্তু আপনার সবসময় নষ্ট করতো, ক্ষতি করতো। হ্যাঁ, সবসময় আপনি কুফরের দ্বারা নষ্ট করে রাখতো। হ্যাঁ যখন কান্না করতো করতো, হুম। তারপর সঙ্গে আমি পাশে একটু করতাম, হ্যাঁ সুস্থ হইতো। আবার মানে আমি এক গাল দিয়ে পড়ি, হ্যাঁ। সারা মিনিটের মধ্যে আমরা মিনিটের মধ্যে কথা বুঝতে পারছেন, আচ্ছা, মানে বুঝছি, বুঝছি। 1 সেকেন্ডের জন্য তার শরীরতে নষ্ট যতটা কাটা দেন আচ্ছা যাও, দূর করা যায় না। আচ্ছা যাও, তাহলে গাছ কাটার পরে সে আক্রান্তটা বেশি বেশি। বেশি। হুম। তাহলে বোঝা গেছে তারপরে গাছের ভিতরে ছিল। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের কোনো আসর, হুম, কোনো নষ্ট বা এরকম কোনো কিছু কেউ করছে? হ্যাঁ, করছে না? তার বাসু ও আচ্ছা মারলে কি চাইছে তার আচ্ছা আচ্ছা, বুঝছি। সরাসরি বলছে। ওই খারাপ গুলা তার কি কি ক্ষতি করছে একটু বলেন। আচ্ছা, যেগুলা খারাপ ওগুলা কি কি ক্ষতি করে, ওনার শারীরিক ভাবে কি কি ক্ষতি করে? ওই যে কইছেন। হ্যাঁ, আমি একটা স্বাভাবিক একটা কথা বলি, বেশি কথা বলা আমার ঠিক। পছন্দ হয় না। হ্যাঁ বলেন। এক কথা আরেকক্ষণ হইলে আমি কই, একটা মানুষকে যদি ব্যক্তিতে করা আল্লাহ তালা কখনো পছন্দ করে না। জি, না। একটা মানুষের দোষ বলা আল্লাহ তালা পছন্দ করে না। যদি জি। একটা মানুষের দোষ দেখে রাখে আল্লাহ তালা কালকে মতো বলেন তার দোষটা দেখে রাখে। জি জি ঠিক আছে, জি। তার কথা শুধু একটুই বলে দিই আমি, তার মতো লুচ্ছা বদমাইশ এই দুনিয়া জমিনে একজন নাই। যদি আমি তাকে পারতাম জব করে দিতাম, যদি আপনাদের মতো কাজ করতাম হ্যাঁ, তাকে আমি সাথে সাথে জব করে দিতাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তার মানে তার এই মেয়ে জিনটা, তার 5টা মেয়েকে শেষ করে দিতেছে। তার 2টা মেয়ে বিয়ে দিছে, 2টা জামাই নাতিপতি। হ্যাঁ। মানে সারা দিন রাত শুধু রোগের ওষুধ দেয়া, পাতলা হবে না, বমি, জ্বর, কাশ, ঠান্ডা। ওনার কথা বলছি। তাকে খানা খাইতে দিতেছে না, ও আচ্ছা আচ্ছা। তাকে খানা খাইতে দিতেছে না। যদি খানা লোকমাটা দেয় না, ছোটটার ওই অবস্থা। হুজুর, হ্যাঁ। লোকমা দিয়ে না সে, হ্যাঁ এই লোকমাটা দিতে গেল আপনার কি হয় জানেন, হ্যাঁ। সাথে সাথে মানে কি করে একটা নাম তুলে দেয়। মানে তার সাথে মানে সাথে উনিও এই খানা গলার খাইতে ভিতরে হইলে এই আগুন অবস্থা দিয়ে দেয়। মানে হবে না। পুরো শরীরে পাইতে মাথা পর্যন্ত আগুন দিয়ে দেয়। কত নতুন কাজ করতে একদম দুর্বল হয়ে গেছে। আচ্ছা, অনেক শক্তিশালী আমরা ছিলাম, আচ্ছা। তাকে দুর্বল করে দিছে। আপনাকে ইনশাল্লাহ আমি এখান থেকে শক্তি দিয়া, আমি দেওয়ার মালিক আল্লাহ, আমি উসিলা। ইনশাল্লাহ দেখবেন আমি কতটুকু আপনাদের সেবা করতে পারি এরপরে ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কি বলবো আর এটা বলার মতন ভাষা নাই। ঠিক আছে, হ্যাঁ স্বামী স্ত্রীর শান্তি আর স্বামী স্ত্রীর উপর ধরুন আমার তালাকে মানে যে পরিস্থিতি পড়তেছে গিয়ে, হ্যাঁ। মানে তার স্বামী যেটা বলো সাথে সাথে করে এদিকে, আচ্ছা 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 এটা তাদের পাশে কথা আচ্ছা, বুঝতে পারছেন, ওকে, তাদের ধন্যবাদ। বাড়িতে আচ্ছা, আস্তানা ওকে। ঘর থেকে যেতে জ্বালিয়ে দেয়। আচ্ছা, তাহলে খারাপ কয়